বন্ধুরে আবার তিনি কি করলেন? আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন। ওহী লিখতে 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 একটা সময় বন্ধু তিনি আবার মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি আবার পুনরায় খ্রিস্টান ধর্মে চলে যায়। নাউজুবিল্লাহ। প্রথমে ঈমানদার, সূরা বাকারা তেলাওয়াত, সূরা আলে ইমরান তেলাওয়াত, তারপরে বন্ধু নবীর ওহী লেখা। এটাকে সহজ কাজ। হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফে এসেছে। সিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু। কারণ আমাদের কাজ হলো আপনাদেরকে বাঁচানো। কে গ্রহণ করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার, কারণ হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর ওয়াজের মালিক হইলাম আজকে আমি। ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু? দেখতে 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 তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এমনি করে করে বন্ধু দিন যাচ্ছে, রাত্র সুপুরিয়ে যাচ্ছে। যাইতে 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 এবার তিনি তার গন্তব্যে, তার গোত্রে ফিরে গিয়ে এবার মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বেশি কিছু নবী মুহাম্মদ জানতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু এই সুরের বাগের মানুষ হৃদয় খুলে শোনো গো, আমি গাজী সুলাইমান যদি তোমাদের জীবনে না থাকি তোমাদের এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের প্রাণের নবী যদি তোমাদের জীবনে না থাকে তোমাদের জীবনের কোনো কুল কিনারা তোমরা খুঁজে পাবা না। এই জন্য তোমাদের ঈমানকে মজবুত করার জন্য আমি আজকে বন্ধু নাদিরা দিয়ে শুরু করেছি। বন্ধুরে আমার এবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো, এর বাহিরে কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু এই কথা বলতে দেরি রে, আমার আল্লাহর কলিজায় আগুন লাগতে দেরি হলো না। কি হলো না? আমার আল্লাহর কুদরতি কলিজায় আগুন লেগে গেল রে। আমার আল্লাহ তার এই বক্তব্য, তার হাবিবকে এত নিচু করা, তার হাবিবের সম্মানে আঘাত করা, আপনারা বলেন নবীর ইজ্জতে আঘাত লাগছে কিনা? তার এই বক্তব্য দ্বারা নবীকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছেন, সীমারেখার মধ্যে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আপনারা যে সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে খান, ও বন্ধু সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে খান, ওই মাছেরও নবী হলো আপনার আমার নবী। এই যে ছোট ছোট পিপিলিকা দেখেন পায়ে পিষ্ট হয়ে নির্বিশেষে একবারে নিঃশেষ হয়ে যায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় দেখতে পান, এই পোকামাকড় গুলোর নবী হলো আপনার আমার নবী। কারণ আমার আল্লাহ আরসালনাকা দ্বারা তিনি বলেছেন আমি পাঠাইছি, রহমত দ্বারা তিনি বুঝিয়েছেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আমার হাবিব রহমত তত দূর জোরে। কার কার কাছে মজা লাগে বন্ধু একটু হাত দুইটা তুলে দেখান, সোজা করে স্ট্রংলি। আল্লাহু আকবার, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। একটু লারা দিবেন না, একটু ফিলিংস আসবে, মানে দুর্বলতার যে একটা ভাব এটা চলে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার এবার তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদকে যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, এর বাহিরে কোনো কিছু বন্ধু জানতো না। আমার আল্লাহ বক্তব্যটা মেনে নিতে পারলেন না, আল্লাহ প্রচন্ড রাগ করলেন। আল্লাহর রাগের সীমানা কেমন এটা তো বোঝেন। তুরস্কের দিকে তাকান, করোনা ভাইরাসের দিকে তাকান, ডেল্টা ভ্যারিয়েন্টের দিকে তাকান, ওমিক্রনের দিকে তাকান, গত অগ্রহণের আগের অগ্রহণের দিকে তাকান। অগ্রহণ মাসে দাদা জীবনে বৃষ্টি হয়? অগ্রহণ মাসে বৃষ্টি হয়? অগ্রহণ মাসে পৌষ দান, যেটা গ্রামে আঞ্চলিক ভাষায় বলে কি দান?
পৌষ ধানও শুকায় জমিনে, খেরও শুকায় জমিনে, মানুষের খাবারও পশু পাখির খাবারও শুকিয়ে যায়। কিন্তু বন্ধু দেখেছি ধানগুলো শুকিয়ে যাওয়ার কাছাকাছি এমন বৃষ্টি দিল আমার আল্লাহ ধ্বংস করে দিল। এই জন্য বলি রে, আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। সেই জালে যদি ধরা পড়ে যাও পৃথিবীর কেউ তোমাকে রেহাই করতে পারবে না। এখনো সচেতন হয়ে যাও। এই জন্য হাদিস শরীফ বন্ধু শোনাচ্ছি, কারণ তোমার জীবনে আমল যদি অল্প থাকে রে, কিন্তু নবীর সাথে যদি প্রেম থাকে তুমি জান্নাতে যেতে পারবা। কারণ আলালা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেমই হলো ঈমান। বন্ধুরে আমার, এবার দেখতে দেখতে বন্ধু দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, সময় মাইনাস হয়ে গেল। হঠাৎ করে একদিন তার কাছে মৃত্যুর পয়গাম চলে গেল বন্ধু, তার মৃত্যুর সময় হয়ে গেল। সে বন্ধু মৃত্যুবরণ করলো, কোন আলহামদুলিল্লাহ। এই পাপিষ্ট নরপিশাচ নবীর দুশমন মারা গেছে, আমরা খুশি? কথা কয় না যে খুশি। মারা গেল বন্ধু। আপনারা জানেন কিনা জানি না, যদি জানেন তো ভালো, না জানলে আমি আপনাদেরকে জানিয়ে দিই। খ্রিস্টানরা যখন মারা যায় তাদেরকে অনেক দামি কাঠ, চন্দন কাঠ দিয়ে কফিন বক্স করে বন্ধু তাদেরকে মাটিতে লাশটা যত্ন করে রাখা হয়। জানেন কিনা জানি না। যদি আপনারা না জানেন, অনলাইনের মধ্যে দেখবেন সময় টিভি, যমুনা টিভি, চ্যানেল 24 থেকে ধরে বন্ধু মাছরাঙ্গা টিভি, যত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে একটু তালাশ করে দেখবেন। কিছুদিন আগে, কয়েক মাস আগে বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল দেখবেন কি রাজকীয় ভাবে বিশাল কফিন করে বন্ধু তাকে কবরে পুঁতে ফেলেছে। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানটাকে বন্ধু মরার পরে অনেক গর্ত করে তাকে মাটিতে দাফন করলো। দাফন করা যখন শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা তার আপন স্বজনরা তার কবরটা যেখানে দাফন করেছে মাটির ঘরটা দেখতে গেল। যাওয়ার পরে যাইয়া দেখে রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বলি হুজুর রহস্য কি গো? রহস্য হলো আমার আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি আমার হাবিবের দুশমন, তুমি তার লাশটা মাটি তোমার ভিতরে তুমি গ্রহণ করে রেখো না, তাওকে আউট করে দাও, কারণ গোটা পৃথিবীর জন্য সেটা শিক্ষা হয়ে থাকবে। এবার তারা কি করলো? ওই খ্রিস্টানের আপন স্বজনরা বলল, নিশ্চয় এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নবী এবং নবীর সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী এই নষ্ট পাপীর কাছে আসবে কোনোদিন? বন্ধুরে আমার, একদিন তার লাশটা মাটির বাইরে পড়ে গেল। এবার তারা নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে করতে লাশটাকে হাদিস শরীফের মধ্যে এসেছে আরো কঠিন থেকে কঠিন ভাবে বন্ধু আরো বেশি তলদেশে কবরটাকে খনন করলেন, গভীর করে লাশটাকে আজকে আবার এই কবরের মধ্যে বন্ধু দাফন করে গেল। দাফন করে যাওয়ার পরে আবার আজকের দিন চলে গেল, রাত শেষ হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত যখন শেষ হয়ে গেল, রাত শুরু শেষ হয়ে গেল, আবার পরের দিন তার লাশটা দেখার জন্য আসলো। আজকে আয়েশা দেখে তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধু এত বেশি খুশি হয়েছি নবীর সাথে বেয়াদবির শিক্ষা। এবার ওই যে গতকালকের মতো আজকেও মন্তব্য করতেছে, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা নবী এবং তার সঙ্গীদের কাজ। জোরে ধরে বলে না নাউজুবিল্লাহ। আজকে তারা আবার কি করলো? আবার বন্ধু কবরটাকে আরো গভীর ভাবে খনন করে ওই খ্রিস্টানের লাশটা বন্ধু মাটির ঘরে দাফন করে আবার চলে গেল। তৃতীয় দিন আয়েশা দেখে তার লাশটা বন্ধু আবার মাটির বাইরে পড়ে আছে। এবার তারা তাদের টনক নড়েছে, তাদের ব্রেইনের বন্ধু অন্ধকার আলোকিত হয়েছে। তারা বলল, না না, আজকে যে দৃশ্য দেখেছি এটা কখনো কোনোদিন কোনো মানুষের কাজ হতে পারে না। এক এক করে 3 দিন, তৃতীয় দিন বন্ধু যখন তার লাশটা দেখলেন মাটির বাইরে পড়ে আছে, তৃতীয় দিন তার লাশটাকে মাটির বাইরে ফেলে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু যখন নবীর ইজ্জতের চাদর ধরে
করে টানটা দিল রে, নবীকে বন্ধু একেবারে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট সীমারেখার মধ্যে যখন নিয়ে আসলো, নবীর শানে আঘাত করলো, আমার আল্লাহ সইতে পারলো না, এই জন্য মাটি পর্যন্ত তার লাশটা গ্রহণ করেনি। জোরে জোরে আল্লাহু আকবার। বুখারী শরীফ থেকে বন্ধু আরেকটা হাদিস শরীফ, আমার নবী একদিন ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে সাহাবীদেরকে ডেকে বলল, তোমাদের মধ্যে কে আছো রে আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে পারবা? আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে পারবা? তখন বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু রাফে নামক ইহুদিকে কেন গো হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে নিজে নবীর শান মানকে খাটো করে কথা বলতো এবং অন্যদেরকে নবীর শানে আঘাত করতে উৎসাহ দিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বর্তমানে কিন্তু 2-4টা এরকম দুষ্ট লোক বের হয়ে গেছে, সাবধান থাকতে হবে বন্ধু, সাবধান থাকতে হবে। এবার বন্ধু আবু রাফে নামক ইহুদি বসবাস করে কোথায়? আমার নবী জানিয়ে দিলেন বন্ধু, ওই আবু রাফে নামক ইহুদি বসবাস করে হিজাজ ভূমিতে। কোথায়? হিজাজে বসবাস করে। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করার দায়িত্ব নিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আতিক যখন বন্ধু তাকে হত্যা করার দায়িত্ব যখন নিল, আরো কিছু সঙ্গী নিয়ে বন্ধু হিজাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য বন্ধু আপন গন্তব্যে চলে গেল। সূর্য যখন বন্ধু আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, গোটা পৃথিবী বন্ধু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করতেছে, কেমন করে রে আমরা ওই আবু রাফে নামক ইহুদিকে আইডেন্টিফাই করব? তালাশ করতে 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 বন্ধু তার হুজরা, তার কামরার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যখন দেখলেন তার দরজা বন্ধ, কৌশল করে বন্ধু দরজাটা ওপেন করা হলো। দরজাটা যখন ওপেন করা হলো, ঘরের মধ্যে দেখতে পাইলেন অনেক মানুষ একসাথে সারিবদ্ধভাবে ঘুমিয়ে আছে। এবার ওই আব্দুল্লাহ ইবনে আতিক ডাক দিলেন, আবু রাফে নামে বলে ডাক দিলেন, তবে তার একা তিনি এখানে এসেছেন, তার সঙ্গীদেরকে অন্যত্র রেখে এসেছেন। বন্ধু আবু রাফে নামে বলে ডাক দিতে দেরি রে, আবু রাফের ঘুম ভেঙে গেল। কে গো আমাকে ডাক দিয়েছো? কে গো আমাকে ডাক দিয়েছো? এই কথা যখন শব্দ যখন তার জবান থেকে বের হলো, আব্দুল্লাহ ইবনে আতিবের লক্ষ্য ছিল আবু রাফে নামে বলে ডাক দিলে কিন্তু আবু রাফে আওয়াজ দিবে, আর যে আওয়াজ দিবে তাকে আমি আইডেন্টিফাই করে তাকে কতল করে ফেলবো। বন্ধু সে জবাব দিতে দেরি রে, আবু রাফের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক তার উন্মুক্ত তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছি, এখন তো বন্ধু আমাদের দেশে বক্তা বের হয়েছে অনেক, অনলাইন দেখে দেখে বন্ধু আপনারা বক্তা সিলেক্ট করেন। তবে আপনাদেরকে বলবো, বক্তা যখন দাওয়াত দিবেন, গান গর্ব আলোচনা আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা গঠনমূলক আলোচনা আছে কিনা, অথবা এই আলোচনার মধ্যে কতটুকু সঠিক তথ্য আছে, মেসেজ আছে, সেইগুলো দেখে বন্ধু আপনি আলোচনা শুনবেন বা দাওয়াত দিবেন। কারণ বর্তমানে ম্যাক্সিমামে পৃথিবীর বুকে ফিতনা লাগাচ্ছে আমাদের মতো বক্তা নামক তক্তারা, ঠিক কিনা বলেন? 2-4টা চটি বই পরে পরে বন্ধু সর দিয়ে বক্তা হয়ে যায়। কথা বলেন না কেন? সাবধান হতে হবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, নিজের স্বাধীনতার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বন্ধু বিভ্রান্ত করে দিবে। এই জন্য বলছি, নবীর প্রেম যে আলেমের সিনায় আছে সেটাই বন্ধ হোক, এটার সাথে প্রেমের ডোরি লাগাইবেন। কারণ বলে হুজুর লাভটা কেমন হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকীদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর জান্নাতে যাওয়ার পরে খাবার খাইতে পারবো নি? আমি তো দুধে খাইতে বেশি পছন্দ করি, আমি তো শরবত খেতে বেশি পছন্দ করি, ঠান্ডা পানি খাইতে বেশি পছন্দ করি।
মধু খেতে পছন্দ করি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে কবরে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। They receive food from Allah, সে আল্লাহর কাছ থেকে তারা খাবার রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। হক্কানি নবীর প্রেমিকদের সাথে প্রেম করলে লাভ না লস? কথা কন না কেন? তাহলে নবীর সাথে বেয়াদবি করবেন? বন্ধু আপনারা জানেন না একটা সূরা আছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আসরা নাই? সূরা লাহাব যে নাজিল হলো শানে নজুল জানেন না? তার মানে অবতীর্ণ হওয়ার ব্যাকগ্রাউন্ড, ইংলিশে বলে ব্যাকগ্রাউন্ড। অবতীর্ণ হওয়ার কারণ হলো আবু লাহাব যখন আবার নবীর সাথে বেয়াদবি করলো, নবীকে ধ্বংস করার জন্য যখন পাথর হাতে নিয়ে বন্ধ নিক্ষেপ করার জন্য হাত উঠাইলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, তখনই সূরা লাহাব নাজিল করে ধ্বংসের খবর জানিয়ে দিয়েছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আবু লাহাব সহ তার ফ্যামিলি পরিবার, তার ধন সম্পদ সব ধ্বংসের খবর আমার আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় মজার কিন্তু আরেকটা খবর আছে, যে লাহাবের মাধ্যমে যে তার গজব নিশ্চিত করেছেন, এনশিওর করেছেন আমার আল্লাহ, সেই আবু লাহাব বন্ধু প্রতি সোমবারে তার কবর আযাব বন্ধ। সুবহানাল্লাহ। ওমা সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। যাকে আল্লাহ এত বড় গজব দিয়েছে সূরা লাহাবের মতো একটা সূরার মাধ্যমে, সেই গজব প্রাপ্ত বান্দা আবার প্রতি সোমবারে কবর আযাব কেন? বন্ধুরে আমার প্রশ্ন আসতে পারে, সে নবীর সাথে গোস্তাকি করে অভিশপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? কি হয়ে গেছে? অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু বন্ধু আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল, পৃথিবীর বুকে যখন নবী আগমন করলো, সে তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিল। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে নবীর প্রেমের কারণে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাথে কোনো ধরনের বন্ধু বেয়াদবি করা যাবে না, গোস্তাকি করা যাবে না। কারণ হলো আপনি সূরা কাউসার যে নাজিল হয়েছে সেটার শানে নজুল জানেন না। আমার নবীকে বন্ধু ওয়াইলের পুত্র আজ যখন আবতার বলল, আবতার বলতে দেরি, আমার আল্লাহ কষ্ট পাইতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আজকে যারা আপনাকে আবতার বলল তারা কিয়ামতের দিন আবতার হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। কিন্তু আপনাকে যারা জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি ভালোবাসিয়া পৃথিবী থেকে কবরে কদম দিয়েছে, আপনার এই সন্তান তুল্য প্রত্যেকটা উম্মতের জন্য আমি ওই কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেই কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে বন্ধু সাদা হবে, বরফের চাইতে আরো ঠান্ডা হবে। একবার যদি পান করতে পারো কমপক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না। সে নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? কোরআন শরীফের 29 পারায় বন্ধু সূরা কলাম খুলে দেখেন, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বন্ধু যখন বেয়াদবি করলো, আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিদ বিন মুগীরা তুমি যে জারদ সন্তান, তোমার যে পিতৃ পরিচয় নাই, এটা আমি আল্লাহ ছাড়া কেউ তো জানতাম না, কেউ তো জানতো না। আজকে আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি করেছো, গোস্তাকি করেছো, আমি পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম, ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান। কথা বুঝেন নাই? জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে নবীর বেলায় কথা বলতে সাবধান হতে হবে না? অনেকেই বলে নবী নাকি আমাদের মতো। নাউজুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো? এইও নবী যদি আমাদের মতো হয়, আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল। যেহেতু আমাকে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, আমি একটু তথ্য দিয়ে যাই, আমি অসুস্থ শরীর নিয়ে আসছি। এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি,
1,40,000 মাইল দূরে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারপরও বলবেন নবী আপনার মতো? নবীজি বলল বিভিন্ন বিষয় বিভিন্ন সময় নবী, আমার নবী বলেছেন আজ থেকে 1500 বছর আগে, অলা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তাহলে নবীকে আমার মতো বলা মানি নবীর শানে আঘাত করা, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া। সাবধান, নবীকে কখনোই আমার মতো মনে করবেন না। জানেন আপনি আমি পৃথিবীতে কোন দিক দিয়ে মায়ের উদর থেকে এসেছি? মাথা। এই পৃথিবীর সন্তানের আগে কোনটা আসে? মাথা আসে। আইসা ওয়া ওয়া বলে কান্দে, ঠিক না? আর আমার নবী যখন পৃথিবীতে কদম দিয়েছিল তখন এসেছিল নবীজির 2টা কদম মোবারক। সুবহানাল্লাহ। অন্য নবীদের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না। আমরা কেন, আপনারা কেন খেতের আইলে নামাজ পড়তে পারি, পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারি, রাস্তার কিনারে নামাজ পড়তে পারি, যেই কোনো জায়গায় নামাজের সময় হয়েছে সেজদা দিলে নামাজ কবুল হয়ে যায়? তার কারণ হলো আমার নবীজি যখন মা আমেনার উদর থেকে পৃথিবীতে প্রথম যেদিন এসেছিল 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে, না দিন না রাত এমন একটা সময়ে, সেই সময় আমার নবীজির আগেই 2টা কদম মোবারক পৃথিবীতে দিয়েছেন। আমার নবীর কদম এই জমিনে লাগতে দেরি, এই গোটা পৃথিবীর জমিন মসজিদ হয়ে গেছে। তারপরে বলবেন নবী আপনার আমার মতো? কথা কন না কেন?